আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা দাওয়াতে ইলাল্লাহর যেই প্রথম পর্বর ভিতরে কিছু আলোচনা করেছিলাম। যারা দাওয়াতে ইলাল্লাহর কাজ করবে তারা যেমন আল্লাহর রসুল বিশ্বনবী হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই এই দাওয়াতে ইলাল্লাহর কাজ করতে গিয়ে সর্বপ্রথম তিনি কী করলেন, আপনার মিথ্যা অপবাদের শিকার হইলেন। তারপরে মিথ্যা অপবাদের শিকারের পরে যখন কি আল্লাহ রসুলের এই দাওয়াতের মিশন আরও বেড়াই দিলেন, কোনো কাজ হইল না, তখন তারা বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করার কি শুরু করলেন। এই জুলুম নির্যাতনের কারণেও কি আল্লাহ রসুল দাওয়াতের কাজে কোনো একটুও কি পিছপা হলেন না, এবং এই আরও তার দাওয়াতি আপনার এই গতিকে কি আরও বেড়ে দিলেন। এই যে তারা রাসূলকে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কেউ বলল যে উনি জাদুকর, কেউ বলে উনি গণক, কেউ বলে এটা কবি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার 41 এবং 42 নম্বর আয়াতের ভিতরে কি সেখানে এগুলার উত্তর দিয়েছেন যে ওয়ামা হুয়া বিকাউলে কাহিন ওয়ামা হুয়া বিকাউলে শায়ের। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে কি বলেছেন যে আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনাকে কোনো আমি কি এই ওয়ামা আল্লামনাহু শায়ের, আমি তাকে কি আপনার কবিতা শিক্ষা দিই নাই, আর এটা তার জন্য প্রযোজ্যও না। এভাবে কি শেষ পর্যন্ত আন্তর্জাতিকভাবেও কি এই আল্লাহ রসুল যেই দাওয়াতে ইলাল্লাহর কাজ করেছেন সেখানেও তারা কি ইসলাম প্রচারে কি বাধা দিয়েছে। এখন হজের মৌসুমে দেখেন তারা এই মক্কার কাফের মুশরিকরা দেখলো যে হজের মৌসুমে তো বিভিন্ন মন্তেকা থেকে, বিভিন্ন দেশ থেকে, বাইরের থেকে আপনার লোকেরা আসে। এখানে যদি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কি তাদের কাছে যদি এই তার দ্বীনের যেই দাওয়াত, এই দাওয়াত যদি সেখানে তাদের কাছে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে যেই মজা, যে সৌন্দর্য, যে মাধুর্য, এটা মক্কার মুশরিকরাও কি স্বীকার করত। তারা বলতেন কি ইন্না কাউলুহু লা হালাওয়া, যে ওনার কথার ভিতরে আলাদা একটা কি আছে, সৌন্দর্য আছে, আলাদা একটা মজা আছে, যে ওনার কথা যদি শুনে তাহলে কি তারা কি হয়ে যাবে, আপনার তার কথা মুগ্ধ হইয়া তার দিন গ্রহণ করে ফেলবে। এই ব্যাপারে মুসলিম শরীফের ভিতরে একটি হাদিসও আছে, যেই সেখানে উল্লেখ আছে যে মক্কার ভিতরে একজন দেমাদ নামক একজন ব্যক্তি ছিল। সেই মানুষের কি জারফুক করতে আল্লাহ রসুল দেন কি তার বাপদাদার যে দিনের বিরুদ্ধে, যে দিনে আলাহির যে তাওহিদ এবং রেসালতের কি দাওয়াত দিচ্ছেন, এটা মনে করছে তারা মনে মনে ভাবলো যে মুহাম্মদ মনে হয় তার মাথায় কোনো কি আছে, কোনো অত জিন অথবা অন্য কিছু কি তার উপর কি সাবার হয়েছে কিনা, অথবা তার মাথা খারাপ হয়ে গেছে কিনা, নাউজুবিল্লাহি মিন জালিক। এই ধরনের তারা চিন্তাধারা করল। এই জন্য তারা দামাত তাদের ওই মক্কায় তখন তৎকালীন তাদের কি একজন ব্যক্তির দামাত বলি নাম, উনি এই সমস্ত বিষয় মানুষের চিকিৎসা করতো, জারফুক করতো। এখন তার কাছে তারা গেল, যাই বললেন যে আমাদের এখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ বলে নাম, যে তুমি একটু তার চিকিৎসা করিও। তখন সে বললেন ঠিক আছে, আমি তার সাথে যদি সাক্ষাৎ হয় আমি তাকে চিকিৎসা করব, ইনশাআল্লাহ আমার জারফুকে সে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তখন আবার আল্লাহর নামও বলছি দামাত। এখন হঠাৎ করে আপনার লাকিয়াহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামাতের সাথে কী হয়ে গেছে, আপনার রাসূলের সাথে কী হয়ে গেলো, সাক্ষাৎ হয়ে গেলো। এক পর্যায়ে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ওই দামাতে রাসূলকে কি চিনে ফেললেন। সাক্ষাৎ হওয়ার সাথে সাথে দামাতে বললেন যে তোমার বিষয়টা আমি জানি। আল্লাহ রসুলের সাথে আল্লাহ রসুল কথার আগেই বলতেছে দেন যে তোমার বিষয় আমি কি জানি, তুমি টেনশন করিও না, যেই আমি জারফুক করলে তুমি কি ভালো হয়ে যাবে। যেই
আমি আশা করি যে আল্লাহ আমার জারফুকে কি তোমার কাজ হবে। আল্লাহ রসুল তার কথাগুলো শুনছে, শোনার পরে এই আল্লাহ রসুল কোনো কথা না বলে কি আমরা যে কোনো কি আপনার ওয়াজ নসিহতের ভিতরে যে খতবা কি করি, তালাবাত করি, ওই খতবা পড়া শুরু করলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির, এই পর্যন্ত পড়ার পরে, এতটুকু পড়ার পরে আল্লাহ রসুল কি বললেন, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যার কাছে আমরা কি করি সাহায্য প্রার্থনা করি এবং যার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এতটুক বলার পরে দামাত বলে উঠলে, দেন থামো থামো থামো, যে আইদু বিকালিমাতিকা হাউলা, তুমি যে কথাগুলা যে বাক্যগুলা এই তেলাবাত করেছ এগুলো আবার আবার একটু বলো। আবার বললেন, আবার বলার পরে বললেন আবার বলো। আল্লাহর রসুল তিনবার কি করলেন সেটা আপনার এই তিনবার বললেন। ফাদাহুন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররা, তিনবার বলার পরে একই কথাটা। তখন এ দেমাত বলে উঠলেন, লাকাদ সামেতু কাউলাস সাহারাতে ওয়া কাউলাল কাহানাতে ওয়া কাউলাশ শুআরা ওয়াল্লাহি মা সামেতু মিসলা কালিমাতিকা হাউলা। ওয়া লাকাদ বালাগনা কামুসুল বাহার, দেমাত বললেন, আমি গণকের কথা শুনছি, আমি জাদুকরের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি। আল্লাহর কসম, আমার তোমার এই কথাগুলার মতো তত্ত্ববহুল কথা আমার জীবনেও শুনি নাই। তোমার কথাগুলো সমুদ্রের গভীরে গিয়ে পৌঁছে গেছে। এই কথা বলার পরে দামাত বলল, ফাকালা হাতি ইয়াদাকা উবাইউকা আলাল ইসলাম, আপনার হাতটা দেন এবং আমার হাতটা ধরে ইসলামের উপর আমাকে বয়াত করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন দেমাত গেছে কি নিজে ডাক্তার, চিকিৎসা করার জন্য, এখন নিজে কি চিকিৎসা হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন মক্কার মুশরিকরা দেখলো যে এটাতেও কাজ হলো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ভিতরে এত মজা, যে এত মাধুর্য কথা, যিনি তার সাথে সাক্ষাৎ করতে যায় সেই কি তার কথায় আপনার মুগ্ধ হই তার দিনকে কি করে গ্রহণ করে ফেলায়। এখন মক্কার মুশরিকরা কি করলো, পরামর্শ করল যে কি করা যায়। সবাই এই ব্যাপারে ওলীদ ইবনে মুগিরাকে কি সবাই নির্ধারিত করল, বলল দেন যে সবাই বলল দেন যে তাকে আমরা কি পাগল বলবো। ওলীদ ইবনে মুগিরা বলল দেন, শুনো, যেই তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন পাগল বলবা, যে আমি তার ভিতরে পাগলামি কিছু দেখি না। একথা বললে তোমার লোকের কাছে কি হইবে, হেও হইবা। তখন সবাই বলল দেন ঠিক আছে, আমরা তাহলে তাকে কবি বলুম। সে বলল দেন সে পাগল, ধুর, আমি নিজেই তো কবি, তার কাছে কবির আমি তার কাছে কিছুই কি দেখি না। এখন সবাই যেটাই বলে ওলীদ ইবনে মুগিরা কি আপনার এটা কি সাড়া দে না। তখন সবাই বলল দেন ঠিক আছে, তাইলে আপনি ঠিক করেন যে আমরা তাকে কি বলা যায়। এখন ওলীদ ইবনে মুগিরা বলতেছে, দেন আমাকে যখন তোমরা সবাই মুরব্বি মানছ, ঠিক আছে, তোমরা এক কাম করিও যে তাকে মজনুন বলিও, এটা ছাড়া অন্য কোনো কথা বলিও না, শুধু কি সে পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন
সামনে কি আসতেছে, হজের মৌসুম আসতেছে, যেই তোমরা যে কোনো লোককে বাইরের থেকে আসবে, বাইরে এবং ভিতরে সব লোকেরা যার সাথে তার যার দেখা হবে তাকে বলে দিবা যে আমাদের এখানে একজন কি মোহাম্মদ বলে নাম, উনি পাগল, নাউজুবিল্লাহি মিন জালিক, যেই এভাবে বলে দিবা। তখন মানুষের কাছে যদি পাগল এই কথাটা বলে দাও, তখন মানুষ তার কথায় তেমন একটা কি দিবে না, আপনার আর এই তার কথা গ্রহণ করবে না। সে বলবে দেন সবাই এলাকার নিজের নিজের সমাজের নিজের দেশের লোকেরা যখন কি নিজের আত্মীয় স্বজন যারা আছে, এই যাদের ঘরে সে দুনিয়াতে এসেছে তাদের ঘরের মানুষ, ঘরের আশেপাশের মানুষ তাকে যখন পাগল বলতেছে, নিশ্চয়ই সে পাগল, নাউজুবিল্লাহ। তখন মানুষের একটা স্বভাব আছে, আন্নাসু হারিসুন আলামা মুনিয়া, যেই বিষয় মানুষকে মানা করা হয় সেই বিষয় সেখানে মানুষ বেশি বেশি যায়। এটার মানুষের একটা কি আপনার আদত, এটা মানুষের অভ্যাস। তখন সবাই যার জিনিয়ে শুনে যে নিশ্চয়ই সবাই বলতেছেন তো সেই এ পাগল তো দেখা দরকার, নাউজুবিল্লাহি মিন জালিক। এখন জিনিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করে দেখার জন্য যায়, তিনি ইসলাম গ্রহণ করে ফেলায়। এখন দলে দলে শুধু কি মানুষ তার কাছে যাইতেছে আর ইসলাম গ্রহণ করতেছে। এখন তো মুক্কার মুশরিকেরা কি আপনার আপনার চিন্তাগ্রস্ত হয়ে গেল। এখন তারা কি আবার কি বৈঠক বসল, আবার বৈঠক বসেই তারা সেখানে এই উকবা ইবনে আবু মুআইত ওনাকে এই ঠিক করল। আগের ব্যক্তি ছিল উতবা ইবনে রবিয়া, আর এখন ঠিক করলো কাকে, উকবা ইবনে আবু মুআইত, আপনার জালেম। এই উতবাকে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি করলেন, ফাটাইলেন, কয়েকটা প্রস্তাব দিয়ে আপনার ফাটাইবার পরে উতবা আপনার উকবা ইবনে আবু মুআইত এই মানে ভুল কইয়ের উতবা ইবনে রবিয়া, এই উতবা ইবনে রবিয়া তো উনি নবীর কাছে যখন রাসূলের কাছে যখন ফাটাইলেন, তখন রাসূলকে কয়েকটা প্রস্তাব দিলেন। বললেন যে আমি তোমার কথা শুনছি, তোমার কথা খুব মাধুর্য, খুব প্রশংসা করল। প্রশংসা করার পরে যে বললেন, শুনো, তুমি যেই অভিযান চালাচ্ছ, তুমি যে মিশনে নেমেছ, এই মিশনের উদ্দেশ্য যদি তোমার ধন সম্পদ হয়ে থাকে, তাহলে আমরা তোমাকে পর্যাপ্ত অনুযায়ী সম্পদের মালিক বানাই দিব। আর যদি তুমি ওইটাতেও যদি রাজি না হও, তোমার যে মিশন, এই মিশনের উদ্দেশ্য যদি তোমার পদ মর্যাদা হয়ে থাকে, তাহলে আমরা তোমাকে আমাদের সবার কি সর্দার বানাই দিব। তাতেও যদি তুমি কি রাজি যদি না হও, তাহলে তোমার এই মিশনের উদ্দেশ্য যদি তোমার রাষ্ট্রনায়ক হইতে চাও, তাহলে আমরা সবাই তোমাকে কি রাষ্ট্রনায়ক বানাই দিব। এখন এই তিনটাতেও যদি তুমি যদি রাজি না হও, তাহলে তোমার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমরা তোমাকে চিকিৎসার ব্যবস্থা করব, নাউজুবিল্লাহি মিন যালিক। এখন দুনিয়ার সাধারণভাবে সেই মানুষ দুনিয়াবি লেভেলে যারা কাজ করে দুনিয়া অর্জন করার জন্য, এই তিনটার বাহিরে কি কোনো ব্যক্তির কি থাকে না, আপনার মিশন থাকে না, উদ্দেশ্য থাকে না। হয়তো সম্পদ, না হয় পদমর্যাদা, না হয়তো রাষ্ট্রনায়ক। আমরা রাজনৈতিক অঙ্গনেও কি বড় বড় নেতা, বড় বড় পদমর্যাদার ব্যক্তিদের যার উদ্দেশ্য যদি আমরা দেখি, এই তিনটার ভিতরে থাকে। এখন সে চিন্তা করল, এই তিনটাতেও যদি রাজি না হয়, তাহলে নিশ্চয়ই তার মাথায় কোনো কি আছে, সমস্যা আছে, নাউজুবিল্লাহ। তো বলল দেন যে তোমাকে আমরা কি চিকিৎসার ব্যবস্থা করব। এই কথা, এই 3-4টা প্রস্তাবের পরে এখন আল্লাহর রসুল বললেন কি আপনার কথা শেষ। এখন তারপরে আল্লাহ রসুল আর কোনো কথা না বলে সূরা হামিম সেজদার প্রথম আয়াত থেকে সেজদার আয়াত পর্যন্ত কি করলেন, তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াত যখন শুরু করলেন, তারিখের কিতাবে লেখে যেই এই উতবার
এই উকবা ওই এমনভাবে কি হয়ে গেলেন, মগ্ন হয়ে গেলেন উকবা ইবনে আবু মুআইত, যেন সেটার ভিতরে কি ডুবে গেলেন। আল্লাহ রসুল সেজদার আয়াত পর্যন্ত সে তেলাওয়াত করে যখন সেজদা করলেন, সেজদা থেকে যখন কি মাথা উঠাইলেন, তখন উকবার কি হইল, আপনার জ্ঞান ফিরিয়ে আসলো। সে আর কোনো কথা না বলে সে সোজা কি তাদের আবু জেহেল আবুল আহাবের কি কাছে চলে গেলেন। এখান দিয়ে আবুল আহাব এবং আবু জেহেল বলল ঘটনা কি। সে বলল তার কাছে কাউকে, এখন উকবা যাইয়া বলল দেন শুনো, এর কাছে কোনো ব্যক্তিকে কি আর ফাটাইবার চেষ্টা করিও না। ওনার কথার ভিতর যেই মজা, যে তার কথার ভিতরে যে মাধুর্য, তার কথা শোনার সাথে সাথে সেই ব্যক্তি তার কথা কি মুগ্ধ হইয়া তার দিন গ্রহণ করে ফেলবে। এখন এই প্রলোভনেও যখন কি আপনার কাজ হলো না, তখন তারা শেষ পর্যন্ত পরামর্শ করল যে মুহাম্মদকে এই মিশন থেকে আমাদের বাপদাদার দিনের বিরুদ্ধে যেই দিনের প্রচার শুরু করছেন, এখান থেকে বাধা দিতে হইলে কি আমরা আরও পদক্ষেপ নিতে হবে। পদক্ষেপটা কি, তাকে বয়কট করতে হবে। কারণ বয়কট কিভাবে করব, এখানে বয়কটের ভিতরে কি তারা কয়েকটি শর্ত দিল সবাইকে। মক্কার সমস্ত মুশরিক একত্রিত হইয়া তারা বলল দেন যে তার সাথে কোনো প্রকারের মুআশেরাত করা যাবে না, তাদের সাথে কি কোনো প্রকারের বিবাহ বন্ধনের কোনো কি কাজ সম্বন্ধ করা যাবে না, এবং কোনো কেনাকাটা বেচা কিনা কিছুই করা যাবে না। আর যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদকে আমাদের হাতে উঠাই না দেবে, ততক্ষণ পর্যন্ত এই শর্তগুলা কি বলবৎ থাকবে। এখন এটার উপর তারা সিদ্ধান্ত করি শেবে আবি তালেব, শেবে আবু তালেবের ভিতরে সেখানে আবু তালেব সহকারে সেখানে পুরা 3টা বৎসর আল্লাহ রসুলকে কি গৃহবন্ধ করিয়ে রেখেছিল। বলতেছে দিন ইতিহাসে আসে সাহাবায়ে কেরাম গাছের ফাতাকে জোশ করি তারা কি আপনার ক্ষুধা নিবারণ করার জন্য চেষ্টা করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আল্লাহ রসুল এই 3 বছর পর্যন্ত সেখানে বয়কট ছিল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে এই মক্কাবাসীদেরকে যতই দাবাত দেয় তারা শুধু খালি ফিসফা আর শুধু আল্লাহ রসুলের উপর জুলুম নির্যাতন শুধু করতেই আছে। এখন আল্লাহ রসুল মনে মনে চিন্তা করলেন যে একটু এখান থেকে বাহির হইয়া একটু বাহিরে তয়েফে চলে গেলেন। তয়েফবাসীদেরকে, যে তয়েফবাসীরা ওই সময়ও কি তাদের সুনাম ছিল, যে কোনো বহিরাগত কোনো ব্যক্তি গেলে তাদেরকে কি সম্মান করত। এখন সেই আশা রাখি আশা করি আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তয়েফে গেলেন। যাবার পরে সেখানে আবদে ইয়ালিল সেই তাদেরকে কি ইসলামের দিকে কি করলেন, আহ্বান করলেন। ইসলামের কাছে আহ্বান করার সাথে সাথে আপনার এই তয়েফের সে নির্যাতন, আমরা যারা ইমানদার মুসলমান আমরা কি অজানা কিছু নাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার কাছে ওহুদের সময় যেই আপনার ওহুদের যুদ্ধের থেকেও কি আরো ভীষণ সময় কি আপনার উপর অতিবাহিত হয়েছে? আল্লাহ রসুল বললেন, ইয়া আয়েশা শুনো, আমি যখন তয়েফে এই দাওয়াত নিয়ে যখন কি দাওয়াত ইলাল্লাহর ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন আবদে ইয়ালিলের কাছে যখন গেলাম, তখন তারা আমার উপর এরকম নির্মম অত্যাচার নির্যাতন যখন শুরু করলেন, আমি এক পরে আমি বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমি বেহুশ হবার পরে হঠাৎ করে আমার নজরটা, আমার চক্ষু আকাশের দিকে পড়ল। আমি আকাশের ভিতরে, আসমানের ভিতরে কি সেখানে কি আকাশে একটা মেঘের খণ্ড দেখলাম। এই মেঘের খণ্ডের ভিতরে হযরত জিবরাইল আমিনকে আমি কি সেখানে দেখতে পাইলাম। হযরত জিবরাইল আমিন আমাকে বলতেছে,
যে আপনি যেই ইসলামের যে দাওয়াত ইলাল্লাহর যে কাজ করেছেন, আপনার উপরে যে নির্যাতন তারা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব কি দেখেছেন। এবং সেই দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সেন তায়েফের যে দুই পাশে পাহাড়ের ফেরেশতাকে ফাটাই দিয়েছেন। ওই ফেরেশতাকে আপনি যেটা অনুমতি দিবেন সেটা করতে বাধ্য। এই কথা বলা শেষ হইতে না হইতে ওই ফেরেশতা আসি আল্লাহর হাবিবকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন যে না, আপনি যদি একটু অনুমতি দেন, যদি আপনি অনুমতি দেন তাহলে আমি এই তায়েফের দোনোদিকে যে দুইটি পাহাড় আছে ওই পাহাড় দোনোটাকে কি একত্রিত করে দিব। এক মুহূর্তের ভিতরে তায়েফবাসী সমস্ত সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রসুল বললেন দেন যে লা, এটা কখনো হইতে পারে না। আল্লাহ রসুল বললেন যদিও তায়েফবাসীরা ঈমান আনে নাই, কি হইল, কি হবে, কিন্তু তাদের বংশধরদের থেকে যারা তাদের নতুন প্রজন্ম আসবে তারা আমার এই দাওয়াত কি করবে, গ্রহণ করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই বিষয়গুলা আল্লাহর রসুলের এই 13 বছর মুক্কি জীবন, নবুয়তের পর থেকে এই 13 বছর হিজরতের আগ পর্যন্ত দাওয়াত ইলাল্লাহর কাজ করতে গিয়ে যে সমস্ত কি নির্যাতন, জুলুম, অপবাদ কি হইলেন, শিকার হইলেন, এই বিষয়গুলা যারা দাঈ ইলাল্লাহর যারা পৃথিবীতে কাজ করবে, যারা আমরা এখন বর্তমানে যারা কাজ করতেছে, তাদের কাছে এই বিষয়গুলা সামনে রাখা কি একান্ত দরকার। কারণ এই বিষয়গুলোর সম্পর্কে যদি আমাদের যদি জানা না থাকে, তাহলে আপনার যে কোনো মুহূর্তের ভিতরে এই বিষয়গুলা, এই সমস্যাগুলা, এই নির্যাতনগুলা, এই জুলুম নির্যাতনগুলা কি দায়ের উপর আসতে পারে। আর সেগুলা যখন তাদের সামনে যখন থাকবে, তখন নিজের দায়ের ঈমান আরও কি হয়ে যাবে, বেড়ে যাবে, এবং তার দাওয়াতি কাজ আরও কি বাড়িয়ে দিবে। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে আল্লাহর রসুলের যে এই ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে যে দায়ের যে কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রসুলের একজন উম্মত হিসাবে সেই কাজটা যেন আমাকে করার তৌফিক দান করেছে, এটার অগাধ বিশ্বাস তার আল্লাহর রসুলের উপর কি এবং আল্লাহর রসুলের উপর বিশ্বাস আরও তার কি বেড়ে যাবে, এবং তার কাজের ভিতরে আরও তার হিম্মত বেশি সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যারা দাঈ আল্লাহর কাজ করতেছেন যেন এই বিষয়গুলো যেন আমরা আরও ভালোভাবে যেন কি জেনে দায়ের কাজ চালিয়ে যেতে পারি, এবং এই রাস্তায় যেন এই অবিচল সীসাডালা পাচিরের মতন যেন কি স্থির থাকতে পারি, সেই তৌফিক কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকে এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।